আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট চিতল পিঠার রেসিপি। আমি আজকে আপনাদের দেখাবো চিতল পিঠার সাথে শুটকির ভর্তা ও সরিষা ভর্তা। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি না টেনে দেখবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কেজি ভিজা আতপ চালের গুঁড়া নিয়েছি। তার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিব। আপনারা যতটুকু চালের গুঁড়া নেবেন সে পরিমাণে লবণ দিয়ে নেবেন। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। আমি একবারে সবটুকু পানি দিব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আমি এখানে একদম হালকা গরম পানি ব্যবহার করেছি, কারণ আমার চালের গুঁড়োগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ি করে নিয়েছি। এই জন্য এখানে পানির পরিমাণটা কম লাগবে। আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কুসুম গরম পানি ব্যবহার করবেন, তবে পানির পরিমাণ ভেজা চালের গুঁড়ার তুলনায় কিছুটা বেশি লাগবে। দেখেন আমার গুলাটা কেমন আঠালো হয়েছে। আর একটু পাতলা করে গুলে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। আপনারা একটু সময় নিয়ে গোলাটা গুলে নেবেন, কারণ এই গোলাটা যতটা পারফেক্ট হবে আপনাদের পিঠাও ঠিক ততটাই পারফেক্ট হবে। তাই সময় নিয়ে ধৈর্য সহকারে গোলাটা একটু গুলে নেবেন, তাহলে একটা পারফেক্ট চিতল পিঠা আপনারা তৈরি করতে পারবেন। আমি যেহেতু চালের গুঁড়াগুলো ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি, তাই আমার গুলা হয়ে গেলে, আমার ব্যাটার তৈরি হয়ে গেলে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন আমি আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে গুলাটা পাতলা করে নিব। আপনারা দেখুন আমার গুলাটা কেমন হয়েছে। আপনারা এরকম করে গুলে নেবেন। এখন আমি চুলাতে একটা লোহার কড়াই বসিয়ে দিব, কারণ আমি আজকের চিতল পিঠাটা লোহার কড়াইয়ে তৈরি করব। আপনারা চিতল পিঠার গুলা দেওয়ার আগে চুলার তাপ মিডিয়াম হাই রাখবেন এবং কড়াইতে গুলা দেওয়ার পরে মিডিয়াম লোতে করে নেবেন চুলার তাপ, তাহলে চিতল পিঠা নিচ দিয়ে পুড়ে যাবে না, কারণ আমরা লোহার কড়াই ব্যবহার করেছি। আপনারা দেখুন আমার চিতল পিঠার ব্যাটারটা কীরকম আঠালো হয়েছে। আপনারা চাইলে এই অবস্থাতে ব্লেন্ডার করে নিতে পারেন, আমি ব্লেন্ডার করব না। এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে গোলাটা পাতলা করে নিব। আপনারা দেখুন আমার গোলাটা কীরকম পাতলা হয়েছে, আপনারা এরকম পাতলা করে গুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে তারপর 5 মিনিট রেখে আমি পিঠার ব্যাটারটা কড়াইতে দিয়ে দিব।
আপনারা দেখুন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, কি সুন্দর ফুলকো হয়েছে। আমি প্রতিবার কড়াইতে ব্যাটার দেওয়ার আগে অবশ্যই কড়াইটি ভালো করে পরিষ্কার করে নিব, এতে করে পিঠাটি সুন্দর হবে ও পারফেক্ট হবে। আপনারা দেখুন আমার চিতল পিঠা কতটা পারফেক্ট হয়েছে। আমি প্রতিবার পিঠা দেওয়ার পূর্বে কড়াইটা ভালো করে পানি ন্যাকড়া দিয়ে প্রতিবার ভালো করে মুছে নিব। আপনারা চাইলে এই চিতল পিঠাটি দুধ দিয়েও দুধ চিতল তৈরি করতে পারেন, বা সাথে ভর্তা, মাংসের ঝোল বা ভর্তা দিয়েও খেতে পারেন। দেখুন আমার পিঠাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন, আর কমেন্টে জানাবেন আমার পিঠাটি কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন আমার চিতল পিঠার রেসিপিটি কেমন হয়েছে। আজকে আমি এই চিতল পিঠাটির সাথে 2 রকমের ভর্তা বানিয়ে নিয়েছি, একটা সরিষা ভর্তা আর একটা হলো চাপা শুটকির ভর্তা। চাপা শুটকি ভর্তা দিয়ে চিতল পিঠা খেতে, সরিষার ভর্তা দিয়ে শীতের মধ্যে চিতল পিঠা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আমার পিঠাটি কেমন হয়েছে। আমি আজকে এই চিতল পিঠার সাথে শুটকির ভর্তা ও সরিষা ভর্তা বানিয়ে নিয়েছি পাটাতে। শুটকির ভর্তার জন্য প্রথমে আমি ভালো করে শুটকিটি ধুয়ে তারপর তেলে নিয়েছি, লাল মরিচ পাটায় বেটে তার মধ্যে শুটকি দিয়ে বেটে নিয়েছি এবং পরে পেঁয়াজ মিক্স করে আমি শুটকির ভর্তাটা তৈরি করেছি। সরিষার ভর্তার জন্য আমি ভালো করে সরিষা ধুয়ে নিয়েছি এবং প্রথমে পাটার মধ্যে মরিচ বেটে নিয়েছি, তারপর সরিষা বেটে তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। যদি আমার সরিষা ও শুটকির ভর্তার রেসিপিটি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।